আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। সারা বিশ্বে ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট ও অন্যান্য অস্থায়ী ভিসা আগের মতোই প্রক্রিয়াধীন থাকবে। তবে একই সঙ্গে এসব ভিসার আবেদন যাচাইয়ে অভূতপূর্ব কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা কার্যত অনেক আবেদনকারীর জন্য নতুন বাধা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আপাতত আমেরিকায় অস্থায়ী ভ্রমণ, পড়াশোনা বা ব্যবসার সুযোগ হারাচ্ছেন না, কিন্তু বাস্তবে ভিসা পাওয়ার প্রক্রিয়া এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। স্টেট ডিপার্টমেন্টের ব্যাখ্যা অনুযায়ী যেসব ভিসা স্থায়ী বসবাসের সুযোগ দেয়, যেমন পারিবারিক বা চাকরিভিত্তিক ইমিগ্র্যান্ট ভিসা, সেগুলোই কেবল স্থগিত করা হয়েছে। এর বাইরে B1, B2 ট্যুরিস্ট ও বিজনেস ভিসা, F1 স্টুডেন্ট ভিসা, স্বল্পমেয়াদী কাজের ভিসা, চিকিৎসা সম্মেলন বা প্রশিক্ষণ সংক্রান্ত অস্থায়ী ভিসা, এসব নন ইমিগ্র্যান্ট ভিসা আনুষ্ঠানিকভাবে চালু থাকছে। তবে আমেরিকান কর্মকর্তারা স্পষ্ট করেছেন, চালু থাকা মানেই সহজে অনুমোদন পাওয়া এমন নয়। ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগ হলো অনেক আবেদনকারী অস্থায়ী ভিসায় ঢুকে পড়ে আমেরিকায় থেকে যাওয়ার চেষ্টা করেন। আমেরিকার সরকারি পরিসংখ্যান অনুযায়ী অনথিভুক্ত অভিবাসীদের একটি বড় অংশই মূলত ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যান। এই প্রেক্ষাপটে কনসুলার কর্মকর্তাদের আবেদনকারীর আর্থিক সক্ষমতা আরও গভীরভাবে যাচাই, নিজ দেশে চাকরি, ব্যবসা ও শিক্ষার সঙ্গে স্থায়ী সম্পর্ক আছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা, আগের ভ্রমণ ইতিহাস ও ভিসা ব্যবহারের রেকর্ড খতিয়ে দেখা, ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে যাওয়ার বাস্তব সম্ভাবনা মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অনেক আবেদনকারীর ক্ষেত্রে সাক্ষাৎকার দীর্ঘ হতে পারে, অতিরিক্ত ব্যাংক স্টেটমেন্ট, চাকরি কাগজ বা শিক্ষা সংক্রান্ত প্রমাণ চাওয়া হতে পারে। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, এই কঠোর পদক্ষেপ চালু করতে নতুন কোনো আইনি বা নির্বাহী আদেশ জারি করা হয়নি। বিদ্যমান আইনের কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিস্তৃত ক্ষমতা রয়েছে। এখন সেই ক্ষমতা আরও রক্ষণশীলভাবে প্রয়োগ করতে বলা হয়েছে। একজন কর্মকর্তা বলেন, এটা পুরো ভিসা ব্যবস্থার পূর্ব মূল্যায়নের অংশ। তারা চান না অস্থায়ী ভিসা স্থায়ী অভিবাসনের বিকল্প হয়ে উঠুক। এই নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণকারীদের ওপর। বর্তমানে আমেরিকায় 1 মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের বড় একটি অংশ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যবসায়িক সংগঠনগুলো আশঙ্কা করছে, ভিসা অনুমোদন বিলম্ব হলে শিক্ষার্থীরা সময় মতো সেমিস্টার শুরু করতে পারবে না। স্টুডেন্ট ভর্তি কমে গেলে আমেরিকার উচ্চ শিক্ষা খাত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণ বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আলোচনায় প্রভাব পড়বে। অভিবাসন আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, নন ইমিগ্র্যান্ট ভিসা কাগজে কলমে চালু থাকলেও বাস্তবে অনেক আবেদনকারী নীরব নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার বাড়তে পারে। তাদের মতে, অনুমোদনের মানদণ্ড স্পষ্ট না হওয়ায় আবেদনকারীরা অনিশ্চয়তায় পড়ছেন এবং অনেকেই আবেদন করতেই নিরুৎসাহিত হতে পারেন। স্টেট ডিপার্টমেন্ট এখনও জানায়নি এই বাড়তি নজরদারি কতদিন চলবে। কর্মকর্তারা বলছেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং নিরাপত্তা, অভিবাসন ও রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে ভবিষ্যতে নীতিতে আরও পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে নন ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত না হলেও এই কড়াকড়ি স্পষ্ট করে দিচ্ছে, আমেরিকা এখন শুধু স্থায়ী অভিবাসনের ক্ষেত্রেই নয়, অস্থায়ী ভ্রমণ ও পড়াশোনার ক্ষেত্রেও আরও বাছাইমূলক ও সীমিত নীতির দিকে এগোচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।